নমস্কার বন্ধুরা, সকলকে সুপ্রভাত জানিয়ে রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে সকাল সকাল আজকের ব্লগটা দেখো শুরু করে দিয়েছি। আর আজকে হচ্ছে আমার জীবনে একটা বিশেষ দিন, আর সেটা হচ্ছে আজকের দিনে কোল আলো করে এই পুচকু মেয়েটা আমার জীবনে এসেছিল। আর দেখতে দেখতে পুরো 18টা বছর পার করে ফেললো। আজকে ওর 18তম জন্মদিন। তো সকলে তোমরা ওকে আশীর্বাদ করবে এবং অনেক 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 ভালোবাসা দেবে। আর ভিডিও শুরুতেই তোমাদের বলেছিলাম যে আজকে আমার বিশেষ দিন। তার কারণ হলো, আমার বিশেষ দিন বলার একটাই কারণ, সেটা হলো যখন ও আমার কোলে এসেছিল তখন কিন্তু পুরো পরিবার অখুশি হলেও সবথেকে বেশি খুশি হয়েছিলাম আমি। তার কারণ আমার মেয়ে পেটে থাকা অবস্থায় সবাই যদিও বাড়িতে ছেলে চাইতো, কিন্তু আমি কিন্তু চাইতাম যেন আমার কোল আলো করে সুন্দর মিষ্টি একটা মেয়ে আসে। তো ভগবান আমার আশাটা পূর্ণ করেছে এবং সেই কারণে আমার মেয়ের জন্মদিনটা আমি মনে করি আমার জীবনে একটা স্পেশাল দিন। তো আজকে সংসারে কোনো কাজকর্মই তোমাদের সাথে তেমনভাবে শেয়ার করব না। আর এটা হলো আজকে আমার মেয়ের জন্য বার্থডের একটা ছোট্ট, একদম অতি ক্ষুদ্র একটা গিফট। আসলে গিফটটা ছোট হলেও গিফট তো গিফটই হয় না, আর গিফট মানেই হচ্ছে ভালোবাসা। এটাকে কোনো মূল্য দিয়েই কিন্তু বিবেচনা করা যায় না, কারণ টাকা দিয়ে অনেক জিনিস কেনা যায় কিন্তু কারো ভালোবাসা কেনা যায় না। তো গিফট বা উপহার মানেই হলো কিন্তু একটা ভালোবাসা। তো আমার যেমন সামর্থ্য, আমি ঠিক তেমন সামর্থ্য অনুযায়ী ছোট্ট একটা উপহার আমি আমার মেয়েকে দিলাম এবং আমার মেয়ে কিন্তু এটা পেয়ে অনেকটাই খুশি। আর ওর খুশিতে আমিও কিন্তু অনেক পরিমাণেই খুশি। সকালে সকলে মিলে সেদ্ধ ভাত খেয়ে নিয়েছিলাম, আর এখন চলে এসেছি রান্নাঘরে দুপুরের রান্নাগুলো করতে। তো ওই কাঁচি বা ছুরি এগুলো কিছু দিয়েই কিন্তু আমি প্রথম কাটতে পারতাম না, তবে একদিন কাটার পর আজকে কিন্তু বেশ অভ্যস্ত হয়ে গেছি আর ভীষণ ভালোও লাগছিল কাটতে। চলো সবজিগুলো কেটে নিই, আর ততক্ষণে কিছু কমেন্টসেরও রিপ্লাই দেওয়া যাক। তাসনুফা শম্পা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে দিদি, রিজিকের মালিক আল্লাহ বলো, ভগবান বলো, আল্লাহ তোমার মঙ্গল করুক, তোমার উন্নতি হবে, নিজেকে কখনো গরিব ভাববে না, মন হতে ধনী ভাববে। তোমার জন্য আমার দোয়া থাকলো। আমার বিএফ সজীব ঘোষ, তার জন্য প্রে করো, সে একটু অসুস্থ। অবশ্যই দিদিভাই, তোমার বন্ধুর জন্য অবশ্যই আমি ভগবানের কাছে প্রার্থনা করব, উনি যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যান। এবং তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা গুছিয়ে কমেন্ট করার জন্য, আর আমার জন্য এত ভালো কিছু প্রে করার জন্য। তো দিদিভাই, তুমিও খুব ভালো থেকো আর সুস্থ থেকো। স্বপ্নকা ফ্যামিলি থেকে এক দিদিভাই বা বোন আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই, তোমার ভিডিওগুলো আমি দেখি, ভীষণ ভালো লাগে, খুব সুন্দর হয়। তো থ্যাংক ইউ তোমাকে আমার ভিডিওগুলো দেখার জন্য, আর এভাবেই কিন্তু আমার পাশে থেকো। তাসনুভা দিদিভাই আবারও কমেন্ট করেছিল যে উনি বাংলাদেশ থেকে বলছেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ যে বাংলাদেশ থেকে তুমি আমার ভিডিওটা দেখছো। তুমি আরও বলেছো আমার মেয়ে খুব সুন্দর। অনেক ধন্যবাদ দিদিভাই, তোমার মনটা খুব সুন্দর, তাই তুমি আমাকে এত সুন্দর সুন্দর কমেন্টস করো। তুমি আবারও লিখেছো যে ডাল পাতুরিটা খুব সুন্দর, আর আমি একদিন ট্রাই করব। অবশ্যই ডাল পাতুরি তুমি ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। আর তুমি আমার শাড়ির কাজকর্ম দেখতে চেয়েছো, অবশ্যই একটা ভিডিওর মাধ্যমে তোমাকে একদিন শাড়ির কাজকর্ম আমি দেখাবো। তো এই জন্য অবশ্যই ইচ্ছেও আছে আমার এই শাড়ির ব্যাপারটা কিছু নিয়ে আমার একটা আলাদা করে ভিডিও করার।
তো যাই হোক, গল্পে গল্পে দেখো রান্নাগুলো হয়ে গেল। আর এদিকে দেখো আমার পায়েসটাও কিন্তু আমি আগেই একটু করে নিয়েছিলাম। আর পায়েসটা একটা বাটিতে আমি ঢেলে রাখলাম। আর করেছিলাম এখানে আমড়ার চাটনি। আর অনেক দিন আমাদের বাড়িতে আমড়া আসে না, আমড়ার চাটনিও খাওয়া হয় না। আর আজকে সবজিওয়ালা দাদাভাই এসেছিল, তো ভাবলাম আমার মেয়ে এরকম পাতলা পাতলা ঝোল ঝোল টক মিষ্টি চাটনিটা খেতে ভীষণই ভালোবাসে, তো ওর জন্যই করে ফেললাম আজকে ওই টক মিষ্টি আমড়ার চাটনি। আর এখানে করেছিলাম মাছের ঝোল। সব শেষে বসিয়ে দিয়েছিলাম ভাত। আর ভাতটা বসিয়ে এখন আমি সমস্ত রান্নাঘর যে ক্লিনিংয়ের কাজকর্ম সেগুলো করে নেব। আর প্রত্যেকবারই আমাদের বাড়িতে জন্মদিনে মাংস এরকমই কিছু একটা হয়ে থাকে, কিন্তু এবছর আর মাংস হয়নি। তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই কোনো একটা ভিডিওতে মানে কোনো একটা কীর্তনে শুনেছে যে জন্মদিনের দিন নাকি কোনো মাংস এরকম কিছু খেতে নেই, মানে প্রাণী হত্যা করতে নেই। তো যাই হোক, তোমার দাদাভাই অনেকবার বলছে যে আজকে মাংস আনতে হবে না, মাছ খাও, মাছ শুভ। যাই হোক, এত একটা ভালো দিনে তার বাবা নিশ্চয়ই ভালো কিছু ভেবেই কথাটা বলেছে, এই জন্য আমি আর কিছু আপত্তি করিনি। আমি বললাম ঠিক আছে, তুমি যেটা ভালো বোঝো সেটাই করো। তাই আজকে কোনো রকম মাংস না হয়ে মাছের প্রিপারেশনই আমি করেছি। গল্পে গল্পে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, রান্নাঘরের ক্লিনিংয়ের কাজও হয়ে গেছে। আর এখন দেখো আমি চলে এসেছি ভাত বাড়তে। স্নানটাও কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। আর এখন বেজে গেছে দুপুর 2টো, অনেকটাই লেট হয়ে গেছে তাই না বলো। আর দেখো এখন আমি সুন্দর করে অন্বেষার জন্য প্লেটটাকে সাজিয়ে নেব। করেছিলাম 5 রকমের ভাজা, তার মধ্যে ছিল মাছ ভাজা, উচ্ছে ভাজা, কাঁচকলা ভাজা, আলু ভাজা, পটল ভাজা, ছিল মাছের মাথা দিয়ে মুগের ডাল, আলু দিয়ে রুই মাছের ঝোল, ছিল আমড়ার চাটনি, পায়েস, পাঁপড়, সঙ্গে ছিল মিষ্টি। ব্যাস এই ছোট্ট আয়োজন। আর তার সাথে দিয়েছিলাম আমার মেয়ের ফেভারিট লেইস আর ক্যাডবেরি। আসলে ওই প্রথমেই বললাম না, আমার যা সামর্থ্য আমি কিন্তু সামর্থ্য অনুযায়ী ওর আজকে জন্মদিনে যতটুকু পেরেছি, মা হিসাবে মন থেকে আমি যতটুকু পেরেছি ততটুকুই করেছি। ওকে গুছিয়ে খেতে দিয়ে দিলাম। আর খাওয়া দাওয়ার থেকে সব থেকে বড় হলো আশীর্বাদ। ওকে আমি সারা জীবন মন প্রাণ দিয়ে আশীর্বাদ করি ও যেন ভীষণ ভালো থাকে, ভীষণ সুস্থ থাকে, আর সারা জীবন যেন খুব 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 খুশি হয় এবং সুখী হয়। আর ওর মুখের এই হাসিটা যেন অবিরাম থেকে যায়। আর একটাই প্রার্থনা করব, ও যেন কখনো কাউকে মনে আঘাত দিয়ে কথা না বলে, আর ওর জন্য যেন কেউ কষ্ট না পায়। ও যেন নিজেও খুশি থাকে, নিজেও সুখী থাকে, এবং অপরকেও যেন খুশি করে রাখতে পারে এবং সুখে ভরিয়ে রাখতে পারে। ওকে গুছিয়ে খেতে দিয়ে দিলাম, ও খেয়ে নিচ্ছে। আর তারপরে কিন্তু আমরাও খেয়ে নিয়েছিলাম। আর খাওয়া দাওয়ার পরে থালা বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম। আর এই যে প্লেট আর বাটিগুলো, ফাইবারের জিনিসগুলো কিন্তু আলাদা করে সব উপর করে রাখলাম, পরে জায়গায় রেখে দেবো। সন্ধ্যাবেলা আমি আর আমার মেয়ে চলে এসেছিলাম একটু পাকা রাস্তায়, মানে আমাদের ভাঙা লাইন যে একটা পাকা রাস্তা রোড, এখানেই সামান্য ফাস্টফুডের দোকান সব কিছুই আছে। তো এখানে চলে এসেছিলাম দুজনে মিলে। ভেবেছিলাম প্রথমে প্যাকিং করে কিছু খাবার নিয়ে যাব। তো আমার মেয়ে বলল, মা চলো আমি তোমাকে আজকে ট্রিট দিচ্ছি আমার জন্মদিন উপলক্ষে। তো বলছে যে মা তুমি আমাকে পৃথিবীতে এনেছো, আজকের দিনে তোমার জন্য কিছু করব না, এটা হতেই পারে না। তো দেখো এই দেখো কিছু পকোড়া, আর এটার নাম যেন কি ব্যাস আমি ভুলে গেছি। তো যাই হোক, এটা আমরা দুজনে মিলে এখন সত্যি সত্যি বসে খেয়ে নিচ্ছি, বাড়ির জন্য নিয়ে নিই। তো আজকের আমার ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু আমার মেয়েকে সবাই আশীর্বাদ করো। আর আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে মিষ্টি করে একটা কমেন্ট করো। আর এই ছোট্ট দিদিভাইয়ের পাশে থেকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। টাটা সবাইকে।